ওয়েলকাম টু মাই চ্যানেল। কন্যাশ্রী ট্রান্সফার ইন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ অন্য বিদ্যালয় থেকে যে সমস্ত কন্যাশ্রী ছাত্রীরা আপনাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেই সমস্ত ছাত্রীদের কিন্তু ট্রান্সফার ইন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই ট্রান্সফার ইন করার পরেই কিন্তু আপনাদেরকে রিনিউয়াল করতে হবে। কিভাবে এই প্রসেসটি সম্পূর্ণ করতে হয় সেটি একবার দেখে নিন। প্রথমে আপনাদের আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা এবং ওটিপি দিয়ে এই কন্যাশ্রীর মূল পোর্টালে ঢুকতে হবে। বাঁদিকে যে কন্যাশ্রী মেনুগুলো রয়েছে এর মধ্যে রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তার অনেকগুলো সাব মেনু আপনারা দেখতে পাবেন। একদম শেষে ট্রান্সফার ইনক্লুশন 2024-25 এটিতে আপনারা ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করলে এখানে সিলেক্ট ইয়ার, এখান থেকে আপনাদেরকে 2024-25 সিলেক্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডি জায়গায় এই যে ছাত্রীটি অন্য বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেই কন্যাশ্রী প্রাপক ছাত্রীটির এখানে কন্যাশ্রী আইডিটি আপনাদেরকে বসাতে হবে। এই আইডিটি বসানোর পরে এই যে সাবমিট, এই সাবমিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা কিন্তু এই ছাত্রীটির এখানে আবার আইডি, তার নাম, জন্ম তারিখ এগুলো দেখাবে। এরপরে এই যে অ্যাকশন পেন্ডিং, এই অ্যাকশন পেন্ডিংয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে এই যে ট্রান্সফার ইন এটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ট্রান্সফার্ড ইন সাকসেসফুলি, অর্থাৎ এ কিন্তু আপনাদের বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে গেছে। এরপরে আবারও আপনাদেরকে এই মূল মেনুতে চলে আসতে হবে। মূল মেনুতে আসার পরেই এই যে রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন এটিতে আপনারা ক্লিক করবেন। এই রিনিউয়াল ফর্ম এন্ট্রি 2024-25 এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে যে পেজটি বেরিয়ে আসবে, এখানে উপরে দেখবেন তিনটি হেডিং রয়েছে, পেন্ডিং ফর রিনিউয়াল, রিনিউড বাট পেন্ডিং ফর ফরওয়ার্ড এবং ট্রান্সফার অ্যাপ্লিকেশন। যেহেতু অন্য বিদ্যালয় থেকে এই ছাত্রীগুলি আপনাদের বিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে সেক্ষেত্রে এই ট্রান্সফার অ্যাপ্লিকেশন এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার এই ছাত্রীগুলিকে রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল করার জন্য এই যে ডান পাশে যে এডিট অপশানগুলো দেখছেন সেই এডিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে আমি এই ছাত্রীটি এই ডান পাশে এই এডিট অপশানটিতে আমি ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে আপনাদেরকে ক্লাসটিকে আপডেট করতে হবে। আধার কার্ড ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। মোবাইল নম্বর যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। আইএফসি কোড যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তন আপনারা করতে পারবেন। এই ছাত্রীটির আধার কার্ডটি আগেই 100 কেবির মধ্যে স্ক্যান করে রাখবেন। এবার চুজ ফাইলে গিয়ে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আধার কার্ড চুজ করার পরে নিচে যে চেকবক্স দুটি রয়েছে সেই চেকবক্স দুটিকে চেক করে দেবেন। এরপরে এই ভেরিফাই আধার ডিটেলস এটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু এই স্টুডেন্টের নাম এবং আধার কার্ড নম্বরটি দেখাবে। যদি সাকসেস হয় তাহলে এখানে সাকসেস দেখাবে। যদি না আধার কার্ডের নামের বানান ভুল থাকে সেক্ষেত্রেও আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে, আপনারা সেই মতো কাজ করবেন। এরপরে সাবমিট ফর টেক্সট ভেরিফিকেশান এটিতে ক্লিক করতে হবে। টেক্সট ভেরিফিকেশান সাকসেসফুলি। এরপরে ক্লিক হেয়ার পর ইমেজ ভেরিফিকেশান, তাহলে এবার ইমেজ ভেরিফিকেশানের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে দেখিয়ে দিয়েছে নো ডুপ্লিকেট ইমেজ ফাউন্ড, ইমেজ ভেরিফিকেশান সাকসেসফুলি, অর্থাৎ ইমেজ ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাদের এই আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ এটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাদেরকে মূল পেজে ফেরত নিয়ে চলে আসবে। আপনারা আবারও এই ট্রান্সফার অ্যাপ্লিকেশান এটিতে চলে যাবেন। এরপরে একইভাবে যতগুলো ট্রান্সফার ইন করেছেন সবগুলোকে এইভাবে এডিট করার পরে তাদের নামের পাশে এই যে দুটি অপশান কিন্তু উঠে যাবে। এর পাশে একটি চেক বক্স চলে আসবে, আপনাদেরকে এই চেক বক্স এটিতে ক্লিক করে দিতে হবে বা চেক করে দিতে হবে। চেক করে আবার এই উপরের দিকে এই যে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভ এটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে এটিকে ক্লিক করার পরে এখানে পপ আপটিতে ওকে করে দেবেন। ওকে করার পরেই এখানে এই যে ডাউনলোড ডিক্লারেশন, এই ডাউনলোড ডিক্লারেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। একটি ডিক্লারেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। সেই ফর্মটিকে আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার অফ দ্য সিল অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন এটিতে সিল মারবেন, এখানে ডেট দেবেন, দিয়ে এটিকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে এই যে আপনারা এই অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড এটিতে ক্লিক করবেন। এই যে দুটি চেক বক্স আছে দুটি চেক বক্সে আপনারা ক্লিক করবেন। এখানে চুজ ফাইল থেকে যেটি স্ক্যান করলেন 500 কপির মধ্যে স্ক্যান করতে হবে। এটি কিন্তু পিডিএফে চলবে না, জেপিজি বা জেপিইজিতে ফরম্যাটে করতে হবে। এখানে চুজ ফাইলে গিয়ে সেই ফাইলটি চুজ করে নিয়ে এই অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড করলে আপনাদের এই ছাত্রীটিরও কিন্তু রিনিউয়াল হয়ে যাবে। এই কন্যাশ্রী পোর্টালে যে কোনো প্রকারে কাজ করতে যদি আপনারা বাধার সম্মুখীন হয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, একটি লাইক অবশ্যই করে দেবেন। সকলেই ভালো থাকবেন।